এতগুলো মসজিদের মাইকের আজান শুনে তার কলিজার ভিতরে একটা নড়ে চড়ে না, কপালের মধ্যে একটা ভাঁজ পড়ে না, বিবেকের মধ্যে একটু দংশন অনুভূত হয় না যে আমি একটা মুসলমান, আমার সেজদা দেওয়া উচিত? হায় 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 হায়, যে কি জীবন রে বাপ! এই জীবনের সাথে রাস্তার কুকুরের কোনো পার্থক্য আছে কিনা? আমার মনে হয় না, আমার মনে হয় সেজদাবিহীন সে তো মানুষ না। যার কপালে সেজদা নাই সে তো মানুষ না। আল্লাহ তাকে মানুষ বলে নাই, আল্লাহ তাকে মানুষ বলে নাই, জানোয়ার বলছে। আল্লাহ তাকে জন্তু বলছে, জানোয়ার বলছে, কাল আনআম বলছে, আনআম বলছে। তোমাদের যাদের কপালে সেজদা নাই বাপ, তুমি মানুষ না, হাইওয়ান। ফজরের নামাজ না পড়ে তোমরা যারা ঘুমাও, রাস্তার কুত্তার সাথে তোমারে মিলায় দেখো, কোনো পার্থক্য মনে হয় না। হ্যাঁ হ্যাঁ, মিলায় দেখো। হাসি দিয়ে উড়াই দিও না, মজাক করে জিন্দিগি উড়াই দিও না। জীবনের শেষ আছে, যৌবনের সমাপ্তি আছে। 30 বছরে নিশ্চিত 60 বছরে রূপান্তর হবে, হবে কিনা বলেন? প্রতি শনিবার রবিবার হয়নি, কথা বলেন না। প্রত্যেক রবিবার সোমবার হয় কিনা বলেন? জানুয়ারি ফেব্রুয়ারি হয় কিনা? তাহলে তোমার হায়াতেরও শেষ আছে, তোমার যৌবনেরও শেষ আছে, তোমার শক্তি সামর্থ্যেরও শেষ আছে। আমি তো প্রায় প্রতিদিন বলি, আজ থেকে 10 বছর আগে, 5 বছর আগে আমি বয়ান করতে গিয়ে নিজেই শক্তি অনুভব করতাম, আজ তো তা নাই। আজ মনে হয় হায়, বয়ান থেকে নাইমা ঠান্ডা ফ্রিজের আমি আস্তা 7 আপের বোতল আর আধা লিটার 1 লিটার খাইতাম। সেই আমি একটা আপেল, 1 পিস আপেল মুখে দিল আমার কাশি উঠে। কোথায় গেল সেই শক্তি? কি বাপ, কোথায় গেল? হারিয়ে গেল। কোথায় সেই যৌবন? আমি তো বুড়া হই নাই এখনো, সেই শক্তি কোথায়? এজন্য দেখতে দেখতে ফুরায় যাবে, দেখতে দেখতেই রাত ভোর হয়ে যাবে, দেখতে দেখতেই দিন অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, এই শক্তি সামর্থ্য যৌবন, ওই চাচারে বলো, ও চাচাদেরকে বলো, চাচা আপনিও কি সবসময় এমন ছিলেন? বলবে না চাচা,